আমার প্রিয় বন্ধুদের জানাই নমস্কার এবং স্বপ্নাস হোম কিচেনের সবাইকে স্বাগত জানাই। আজ আরও একটি ভেজ রেসিপি বা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটি বানাবো সেটি কিন্তু পুষ্টিগুণে সমৃদ্ধ এবং খেতে কিন্তু ততটাই সুস্বাদু। কম সময়ে কম তেল কম মশলায় খুব সুন্দর একটা রেসিপি। তাহলে চলুন কি বানাচ্ছি আজকে দেখে নিই। আজ আমি সয়াবিনের মুইঠা কারি বানাবো। তার জন্য 200 গ্রামের মতো সয়াবিন গরম জলে বয়েল করে নেবো একটু লবণ দিয়ে। আর এখানে মশলার মধ্যে নিয়েছি ছোটো একটা টমেটো টুকরো করে নিয়েছি, 1/2 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, আর তার সাথে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর তার সাথে সাথে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটাকে জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব। এটা বয়েল হওয়ার পরে আমি কিন্তু ঠান্ডা জলে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এটাকে এখন চেপে চেপে একদম ড্রাই করে নিচ্ছি। এখন এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে ঘুরিয়ে নেব। তার জারের ভিতরে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো, আর তার সাথে সাথে 3খানা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন এটা কিন্তু একদম আমি মিহি করে বেটে নিইনি, একটু কিমার মতো আছে, ছোট ছোট টুকরো থাকলে মুখে পড়লে ভালো লাগে। তো এখানে আমি 2 মিডিয়াম সাইজের আলু বয়েল করে ম্যাশ করে এর ভিতরে দিয়ে দিলাম। সাথে সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ বেসন, তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর একটুখানি মিষ্টির জন্য গুড় দিয়েছি। দিয়ে এটাকে আমি সুন্দর করে কিন্তু হাত দিয়ে এটাকে একদম মিক্স করে নেবো, মাখিয়ে নেবো পুরো সুন্দর করে। আর এতে যতটা বেসন কম দেবেন ততই কিন্তু খেতে খুব সুন্দর হবে। তার জন্য যখন জলগুলোকে ড্রাই করে নিতে হবে, মানে চেপে ফেলতে হবে, তখন খুব ভালো করে কিন্তু ওটা ড্রাই করে নিতে হবে। তো এখানে আবার 2 টেবিল চামচ বেসনেই কিন্তু হয়ে গেছে। তো দেখুন আমি এখন মুইঠাগুলোকে গড়ে নিচ্ছি। আমি একটু লম্বা আকারের গড়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ করে এগুলোকে সুন্দরভাবে গড়ে নেবেন। কড়াইটা বেশ একটু গরম হয়ে আসলে আমি কিন্তু বেশি পরিমাণে একটুখানি বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার তেলটা কিন্তু খুব সুন্দরভাবে হাই হিটে আমি গরম করে নিয়েছি প্রথমে। তারপরে একটা দিয়ে দেখলাম, একটা মুইটা ছেড়ে দেখেছি যে ওটা ভেঙে যাচ্ছে কিনা, কারণ অনেক সময় বাইন্ডিং ঠিক না হলে কিন্তু ভেঙে যায়। তো এখানে কিন্তু আমার কোনোটাই ভেঙে যাচ্ছে না, খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। তো এর মতলব কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে বাইন্ডিং হয়েছে। তো এখানে আমি একদম মানে তেলটা তো হাই আছে গরম করেছিলাম, কিন্তু আমি তারপরে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম এবং এটাকে ধীরে ধীরে ভাজতে হবে। কারণ যদি হাই আছে ভাজা হয় তাহলে কিন্তু ওপরটা ভেজে যাবে, মানে ভাজা হবে, ভিতরটা ভাজা হবে না সুন্দর করে। তো দেখুন আমি এখানে মিডিয়াম আছে এগুলোকে একটু টাইম নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর তার সাথে সাথে কিন্তু আমি যে আরেকটা যে ব্যাচ বাকি আছে সেগুলোও এখন এতে দিয়ে দেব। দিয়ে এটাকেও আমি মিডিয়াম আছে সুন্দর করে লাল করে ভেজে একটা পাত্রে উঠিয়ে নেব। এখানে কিন্তু এখন আমার সব মুইঠাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেল, সুন্দর কালার হয়েছে, লালচে কালার, ও একটাও ভাঙেনি কিন্তু। এই তেলের ভিতরেই আলুগুলো দেব, দিয়ে একটুখানি লালচে করে ভেজে এটাকে একটা অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি। এতটা তেল আমার কিন্তু লাগবে না এখানে, তাই আমি একদম তেলটাকে কমিয়ে নিচ্ছি। এমনিও বড়া ভাজা হয়েছে ছাকা তেলে, ওই জন্য যতটা কম তেল ইউজ করা যায় খুবই ভালো। আর এখানে আমি একটুখানি জাস্ট এলাচ, মানে গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে যে মশলাটা টমেটো আদা আর ড্রাই মশলা আমি জলে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি জাস্ট নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুটা সুন্দর করে কষিয়ে নিয়েছি বেশ টাইম ধরে। এখানে কিন্তু এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আলুর পিসগুলো যেহেতু একটু বড় বড় আছে তাই একটু বেশি করে জল দিলাম। আর এটাকে মিডিয়াম আছে 5 মিনিট ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি। এখানে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এখন এর ভিতরে আমি একটুখানি জাস্ট গুড় দিচ্ছি। নিরামিষ তরকারিতে সবসময় একটু মিষ্টি দিলে ভালো হয়। তো গুড় দিয়ে দিলাম, আর সাথে সাথে যে মুইঠাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে এর ভিতরে দিয়ে দেবো। মুইঠাগুলো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফুটাবো না, আর ঢাকনা দিয়েও ফুটাবো না।
এর ভিতরটা মুইটাগুলোর ভিতরটা খুব নরম হয়, ওপরটা হার্ড হয়ে থাকে কিন্তু ভিতরটা নরম থাকে। তাই আমি এটাকে মিনিট খানেক কিন্তু টকবক করে ফুটিয়ে নিলাম। এখন আমি এর ভিতরে হাফ চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচের মতো গরম মশলা দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটুখানি পাতলা গ্রেভি থাকতে থাকতেই নামিয়ে নেব, কারণ এগুলোতে কিন্তু জল খুব মানে শুষে নেয়, তো গ্রেভিটা ঠান্ডা হলে একটু ঠিক হয়ে যাবে। তো গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য সয়াবিনের মুইঠা কারি কিন্তু একদমই রেডি। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর ছিল। আর এটা কিন্তু একদম পুষ্টিগুণে সমৃদ্ধ, খুব কম মশলায় এটা বানানো হয়। তো এই গরমে খেতে খুবই একটা ভালো রেসিপি। নন ভেজের দিনে কিন্তু এটা বানালে সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। তো আপনারাও বাড়ি একবার ট্রাই করুন, দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তবে আজকের মতো এইখানেই রাখছি, আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।